আমার নবী সবচাইতে বেশি কষ্টের বছর চাচা আবু তালিব দুনিয়া থেকে চলে গেছে, মা খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবীজি বনু সাকিব গোত্রের কাছে গেলেন। তিনজন বড় বড় নেতা যা বলে, আমার নবীজি বলে, ও সাকিব গোত্রের মানুষেরা শোনো, আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর। তখন তারা বলতেছিল, প্রথম নেতা বললেন, তোমার বাপ নাই, তোমার মা নাই, তুমি এতিম, তুমি যদি নবী বলে দাবি করো কাবার গিলাফ টানতে ছিঁড়ে ফেলবো, কাবা শরীফ শূন্য বিচ্ছিন্ন করে দিব। দ্বিতীয় নেতার কাছে গেলেন, বলেন, হে আমার আল্লাহ, আল্লাহর প্রেরিত রাসূল, আমি আল্লাহর পয়গম্বর। উনি বলে, হে মুহাম্মদ, তুমি তোমার মতো কাজ্জাব, তোমার মতো মিথ্যাবাদী কেউ নাই, কারণ তুমি নবী হবে কেন? এই দেশের পরে কি মানুষের আকাল পড়ছে? বড় বড় নেতারা আছে, তারা নবী হয় নাই, তুমি নবী হও, তুমি নবী বলে দাবি করো। খবরদার, আর একবার যদি নবী বলে দাবি করো, এই দুনিয়ার মধ্যে রক্তপাত ঘটায় দিব মক্কা মদিনার জমিনে। তৃতীয় নেতার কাছে গেলেন, তৃতীয় নেতা একই কষ্ট দিলেন। আমার নবীজি চোখের পানি ছেড়ে কাঁদলেন। এই বনে সাকিব গোত্রের লোকেরা বড় বড় পাথর ছুঁড়ে নবীর গায়ের মধ্যে মারলেন। আমার নবীজি রাস্তা দিয়ে যায় রে, পাথরের আঘাত গুলো রাসূলুল্লাহর গায়ের মধ্যে লাগে, নবীজি রক্ত জমিনের মধ্যে ঝরে। আমার নবী আরশ মহল্লার দিকে তাকায় তাকায় কাঁদে। আরশ মহল্লার মালিক ডাকতে বলে, জিবরিল যাও, আমার হাবিবের রক্ত জমিনের মধ্যে পড়ে। আমার নবী কি বলে রে, একটু জেনে আসো। আমার নবীর জিবরিল আমিন ডাক দেখায়, নবী গো, আপনি হুকুম দেন যেমন লূত আলাইহিস সালামের বংশধরকে শেষ করে দেওয়া হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন এই জমিনটাকে আমরা চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, একবার শুধু হুকুম দেন গো নবী। আমার নবী কয়, জিবরিল রে শোনো, এদেরকে যদি তুমি শেষ করে দাও, আমি নবী কালেমার দাওয়াত দিব। আমার নবীরে মারে আর ইহুদির, আমার নবীরে মারে কাফেররা শান্তি পায়। নবীজি ছোট ছোট বালকেরা পাথর ছুঁড়ে ছুঁড়ে নবীজির গায়ে মারে। আমার নবী ডাকতে বলে, বালকেরা রে, আমি বড় কষ্ট পাই রে, গা দিয়ে রক্ত ঝরে, তোরা আমারে মারিস না। কয়ে, মুহাম্মদ তোমারে মারলে মজা লাগে, পাগল বলে নবীরে। আমার নবীজি কান্দে আর কয়, তোরা যদি মজা পাস তোদের বারণ করবো না, তোরা বড় পাথর মারিস না, ছোট ছোটটা মারে যদি তোরা মজা পাস। আরে বালকের মুসলমান শোনো, ওই তায়েফের ময়দানের বালকের রাসূলুল্লাহর গায়ে পাথর মেরেছে, আমার নবী অভিশাপ দেন নাই, অতনু আমার নবী চোখের পানি ছেড়ে অজারে কাঁদছে। আল্লাহ, আমার নবীজি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতো আর বলে, আল্লাহ তুমি তায়েফের মানুষদেরকে শেষ করে দিও না, তায়েফবাসীরা বুঝতে পারে না আমাকে মারছে। এটার প্রমাণ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি কোনোদিন বসন্ত রোগ হয়েছিল? নবী তো আপনার গায়ের ভিতরে এত বড় বড় দাগ। আমার নবী কয়, না রে আয়েশা, না, তুমি কি জানো না তোমার হাবিবের গায়ের উপরে একটু মশা মাছি লাগে না, পৃথিবীর কোন মশা মাছি লাগতে পারে না। এই দাগগুলো আমি তায়েফের ময়দানের আঘাত, আমি নবী ইসলামের দাওয়াতের জন্য ইসলামের দ্বারক বাহক হইয়া ওই কাফেরদের কাছে গিয়েছি, তারা দাওয়াত তো কবুল করে নাই, তারা আমাকে মেরে রক্তাক্ত করেছে। আয়েশা, আম্মা জান আয়েশা দোয়া করে, আল্লাহ তুমি আমার স্বামীর গায়ের দাগগুলো মিশায়া দাও। আমার নবীজি হাতটা চেপে ধরে বলে, আয়েশা রে, খবরদার খবরদার, এই দাগগুলো মুছার জন্য দোয়া করো না। এই দাগটা নিয়ে আমি হাসরের ময়দানে দাঁড়াইবো, আমার পাপী উম্মতের জন্য আমি দাঁড়ায় বলবো, আল্লাহ, ও আমার আল্লাহ, আমার এক একটা দাগের বিনিময় আমার জাহান্নামী উম্মতের মাফ করে দাও, গুনাহগার উম্মতের মাফ করে দাও, মাফ করে দিয়া তুমি নাজাত দিয়ে দাও। সুতরাং আমার নবীজি, এমন নবী পৃথিবীর মধ্যে আর পাবি না, এমন নবী আর কখনো আসবে না। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আমার মারা যারা আজকে শুনতে আইছো, ও আমার মামুরা, তোমরা আমার মা, তোমরা আমার বোন, তোমাদের দাম যদি জানতে। কারণ এই দুনিয়ার মধ্যে বাবারে আমার, কারণ মুসলমান
বাংলাদেশের জাতীয় পাখির নাম হলো দোয়েল। এই দোয়েল পাখি যদি জানতো আমি জাতীয় পাখি, জীবনেও ময়লার পরে পড়তো না। আর আমার মারা যদি জানতো তাদের মর্যাদা, যে তাদের কত দাম, তারা নবীদের মা, তারা আলেমদের মা, তারা হাফেজের মা, তারা মুসলমান ওলিদের মা, এই পৃথিবীর মধ্যে মায়ের কত দাম। ও মা, ও মা, তোদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, তোদের থেকে অসংখ্য হাফেজ বাইর হবে, তোদের থেকে অসংখ্য আলেম বাইর হবে, তোদের থেকে অসংখ্য আল্লাহর ওলিরা বাইর হবে। সুতরাং মারে, এখনো সময় আছে, পর্দা কর। তোদের নিজের দামটা তোরা নিজের মর্যাদা নষ্ট করিস না। কারণ যত তোরা পৃথিবীর মধ্যে পর্দায় থাকবি, যত তোরা হেফাজতে থাকবি, ততই তোদের দাম বেড়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এটা শোরুমের মাল আর ঝাকার মাল এক না? কথা কন। বেপর্দা নারী আর ঝাকার মাল এক? ওই ঢাকা শহরে ঝাঁকায় করে বিক্রি করে বেড়ায়, এই মাল সবাই হাত দেয়। আর শোরুমে যেটা থাকে এটা চয়েস করে মানুষ যখন নিয়ে যায়। শোরুমের মালের বড় দাম। শোরুমে তোরা ওঠ, মেয়েরা হলো শোরুমের মাল। সুতরাং সোমর মুসলমান শোরুমের জিনিস। এটা যত তোরা নিজেরে গুছিয়ে রাখবি, যত পর্দায় থাকবি, যত দুনিয়ার মধ্যে হেফাজত নিজেকে কন্ট্রোল করে রাখবি, ততই তোদের দাম বাড়বে, ততই তোদের মর্যাদা বাড়বে। আর ওই স্যান্ডেল জুতার মতো যে ঝাঁকায় উঠে যাস, জীবনে তোর বাপ মা যৌতুক দেয়া লাগবে, তোদের বংশ থেকে দাউস বাইর হবে, তোদের বংশ থেকে নাস্তিক বাইর হবে। কারণ এই দুনিয়ার মধ্যে তোদের দাম নিজেরাই নষ্ট করলি। এই জন্য আমি বলবো, মা, ও মা, আজ থেকে শোরুমের মাল হয়ে যাও, কারণ তোমাদের দাম মর্যাদা বেড়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী, 3 নাম্বার হলো আমলকারী নারী। সুবহানাল্লাহ। এখন আমল নাই। যে মেয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, কোরআনুল কারীম পড়ে, পর্দা করে, ও জীবনেও গাংনি মার্কেট করতে যাবে না। ও নিজের ভাইকে বলবে, ভাই রে, আমার জন্য একটা কাপড় আইনো, আমার জন্য এটা আইনো। ও জীবনেও বেগানা পুরুষের ধাক্কা খাতি যাবে না। কারণ ও নিজের কাছে নিজের হেফাজত করার জন্য নিজের কন্ট্রোল করে রাখবে। কারণ মুসলমান, শুনে নাও, এর সুলাইমান পয়গম্বর বলে, উজির 3 নাম্বার হলো গুণ হলো সেজন্য আমলদারি নারী হয়। 4 নাম্বার গুণ হলো সে গুণবতী, রূপবতী। সুবহানাল্লাহ বলেন না? সেজন্য গুণবতী হয়। আজকে রূপ দেখার দরকার নেই। আজকে রূপ দেখে খালি ডিপোর্স হচ্ছে। ডিপোর্সের একটাই কারণ হলো রূপ দেখে পাগল। গুণ দেখি না, গুণ দেখার দরকার। কারণ যে মেয়ের ভিতরে গুণাগুণ আছে, জীবনেও স্বামীকে কষ্ট দেয় না, জীবনেও ওই মেয়ে কোনোদিন স্বামীর কষ্ট দেবে না, স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবে না, স্বামীর বিরুদ্ধে কোনোদিন খারাপ ব্যবহার করবে না। জীবনে কোনোদিন ও মুসলমান গুণবতী মেয়ে কোনোদিন তার বাবা মার মুখে চুনকালি মাখাবে না, স্বামীর কষ্ট দিবে না দুনিয়ার মধ্যে। এই জন্য রূপ দেখো না, গুণবতী মেয়ে বিয়ে করো। আজকে রূপ দেখার কারণে মুসিবতর যা পাই তার হাত ধরে টানাটানি করি। আব্বা মার খাবার দেয় না, শ্বশুর শাশুড়ি ভালোবাসে না। এর একটাই কারণ হলো ও বংশগত মেয়ে না, ও হলো রাস্তার মেয়ে, ও হলো ফুটপাতের মেয়ে, হলো মুসলমান ঝাঁকার মাল। এগুলো জীবনেও কোনোদিন ভালো ব্যবহার, এর থেকে ভালো কিছু পাওয়া সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? নাম্বার মুসলমান 5। ওয়াজ আজকে যে 5টা নিয়ে আলোচনা করেছি, এটা নিয়ে আলোচনা করলে অনেক আলোচনা। নাম্বার 5 হলো, মুসলমান শোনো, একজন আদর্শবান সন্তানের মা বাবা। কারণ ওই মেয়ের বাবা মা কোন আজ থেকে প্রতিজ্ঞা করব, কোন সুদখোর ঘুষখোরের মেয়ে বিয়ে করব না। এরা আজ থেকে প্রতিজ্ঞা করব, কোন জিনাকারীর মেয়ে বিয়ে করব না, কোন মুসলমান সুদখোরের মেয়ে বিয়ে করব না, গাঁজাখোরের মেয়ে বিয়ে করব না, মদখোরের মেয়ে বিয়ে করব না। এ মুসলমান, প্রতিজ্ঞা করো, ওই সুদখোর, ঘুষখোর, গাঁজাখোর, মদখোরের মেয়ে ছেলে কোনোদিন ইমানদার হতে পারে না। কারণ এই বাবার গুণে গুণান্বিত কন্যা, বাবার গুণে মুসলমান গুণান্বিত সন্তান, ওই ফ্যামিলির সঙ্গে কোনো আত্মীয়তা করবেন না, জীবনেও কোনোদিন সুখী হবেন না। ওই বাবা বাজার গাঁজাখোর, মদখোর, নিশাগ্রস্ত মানুষগুলো ও জীবনে আপনার সম্মান বুঝবে না, আপনার ইজ্জত বুঝবে না। ওই ফ্যামিলির মধ্যে আজ থেকে প্রতিজ্ঞা করবি, যারা বিয়ে করিস নাই, আজ থেকে যারা প্রতিজ্ঞা করবি, কোনো মদখোর, মুসলমানক সেবনকারীর সঙ্গে কোনো আত্মীয়তা চলবে না। প্রতিজ্ঞা করবি মাহফিলে। যুবক বাবারা, যারা আজকে বিয়ে করিস নাই, তোদের পায়ে ধরে বলে যায়, তোদের হাতে ধরে বলে যায়, আজ থেকে মাহফিল থেকে প্রতিজ্ঞা করবি, কোন মাদক সেবনকারী, মাদক বিক্রিকারী, মাদকের ব্যবসা যারা করে, এদের সঙ্গে কোনো আত্মীয়তা করব না। কারণে
এমন একটা সন্তান, সে গরিব হোক, ভ্যান চালাক, তার বাবা নামাজি, তার বাবা একজন ফরেজগার ইমানদার, এ মুসলমান হালাল রুজি অর্জন করে, না খায়া থাকে তবু হালাল রুজি অর্জন করে, এমন আত্মীয় যদি পেয়ে যাস, ওর মেয়েও ভালো পাবি, শ্বশুর শাশুড়িও ভালো পাবি, এই দুনিয়ার মধ্যে শান্তি জান্নাত কিনে নিবি। জোরে বলেন ঠিক কিনা? নবীর উম্মত যদি হতে হয় নামাজের সাথে সম্পর্ক দরকার আছে কিনা? আল্লাহর গোলাম যদি হতে হয় নামাজের সঙ্গে সম্পর্ক থাকার দরকার আছে কিনা? 2 নাম্বার নবীর উম্মত যদি হতে হয়, নবীর কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ। আজ থেকে আমার এক মুসলমান ওই আর এক মুসলমানকে কষ্ট দিব না, মিথ্যা মামলা দিব না, এক ভাই আর এক ভাইয়ের কষ্ট দিব না, কারণ আমি মুসলমান, আর এক মুসলমানকে আমার জানের চাইতে বেশি ভালোবাসবো, কারণ আমি আমার নবীজি তার সাহাবীদের ভালোবাসতেন, নবী উম্মতের ভালোবাসতেন। নবীজি সিজদায় পড়ে গেলেন, দুনিয়া এসে কান্নান, ইয়া রাব্বি হাবলি উম্মতি। যখন রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহর সঙ্গে যখন দিদার হলো, যখন মুসলমান শুনে না মিরাজ হলো, ওদিন আমার আল্লাহ বলেন, হাবিব রে, এক একজন নবীকে এক একটা নিয়ামত দিছি, আপনার জন্য একটা নিয়ামত রাখছি, আপনি চাবেন, কারণ প্রত্যেকটা নবীর জন্য একটা পার্সোনাল নিয়ামত রাখছি, আপনি কি চান, আপনি কি চান? আমার নবী বলে, ইয়া রব্বুল আলামিন, আমি চাই আমার উম্মত, আমি চাই। আমার নবী বলে, আমি চাই আমার উম্মত। আমার আল্লাহ বলে, হাবিব, যখন আপনারে বানাইলাম আপনি চাইলেন উম্মত, যখন আপনারে পাঠাইলাম তখন চাইলেন উম্মত, যখন আপনাকে পার্সোনাল দিতে চাইলাম তখনও চাইলেন উম্মত, হাসরের ময়দানে বেছে নিলেন উম্মত। আমার নবীজি কান্দে আর বলে, আমার রব্বে কারীম, এই পৃথিবীর মধ্যে আমার সব চাইতে প্রিয় আমার উম্মত। তার প্রমাণ তায়েফের ময়দান, দশমী দৃশ্যন। জীবনে কোনোদিন আমি কোনো পুরুষ দেখি নাই, জীবনে কোনোদিন আমি কোনো পুরুষের চেহারা দেখি না, কারণ আপনি আমার স্বামী, আপনাকে এক নজর প্রাণ ভরে দেখবো। ও আমার স্বামী, একবার আয় আমার সামনে আয়, একবার প্রাণ ভরে দেখবো। চিঠির মধ্যে লিখে দিলেন, ও বিবি, তুমি দাবি করো না, কারণ আমি রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে আছি, কিছুক্ষণের মধ্যে আমি যুদ্ধের ময়দানে রওনা দিব। সুতরাং আমার নবীজির মুখ জিয়ারা মুবারক, আমার নবীর কদমের মধ্যে থেকে আমি যত সুখ পাই, যত মজা পাই, পৃথিবীর অন্য কোথাও এত মজা পাই না। জোরে বলেন মারহাবা। আবার একখান চিঠি আসলেন, স্বামী, ও স্বামী, শুধু একবার আমারে দেখবেন, আমিও আপনার একবার দেখবো। চিঠি কানা পাতের মধ্যে নিয়ে হুযায়ফা বিবির কত মনটা খারাপ হয়ে গেল, বারবার 3টা চিঠি আসলো, মনটা খারাপ করে বসে আছে আমার নবীজি। তাকায় দেখে হুযায়ফার মনটা বড় মলিন। নবীজি বলে, হুযায়ফা রে, ও হুযায়ফা, তোমার মনটা কেন মলিন? আর তোমার 3টা দেখলাম কাগজ, কি যেন একটা পত্র পড়ো, আবার রেখে দাও, আবার দিয়ে দাও। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে লুকাইব না, গত বিকেলে আমি বিয়ে করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্ধ্যার সময় বিয়ে করেছি। আমার বিবির চেহারা মোবারক আমি দেখি নাই, বিবি কেমন আমিও বিবিরে দেখি নাই, বিবি আমাকে দেখে নাই। বিবি আমাকে দেখার জন্য বড় আকুল হয়ে আছে, বিবি আমাকে দেখার জন্য বড় পাগল হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অথচ একটু পরেই তো কাফেলায় রওনা দিব, আমরা যুদ্ধের ময়দানে হুনাইনের যুদ্ধে রওনা দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আমি যাইতে পারি না। আমার নবীজি বললেন, হুযায়ফা রে, যাও, আমি নবী তোমারে কিছু সময় ছুটি দিলাম, তাড়াতাড়ি যাও, তুমি আসলে পারে কাফেলা ছাড়বে, তুমি যাও। হুযায়ফা চলে গেলেন বিবির কাছে। দূর থেকে বিবিকে ডাকতে বলে, বিবি, বিবি রে, ও বিবি, তুমি আমারে দেখে নাও, তুমি আমারে প্রাণ ভরে দেখে নাও। বিবি দূর থেকে ডাকতে বলে, স্বামী, খোদার কসম করে বলি, আপনাকে আমি ঠেকাবো না, আপনাকে আমি বাধাও দিব না, শুধু ঘরের ভিতর আসবেন, একটু ওযু করবেন, উত্তম রূপ ওযু করবেন, আমি আপনি আপনার পাশে দাঁড়ায় 2 রাকাত নামাজ আদায় করতে চাই, আর আপনার কদমের মধ্যে একটা চুমা দিতে চাই রে স্বামী। এর স্বামীর প্রতি কত শ্রদ্ধাশীলতা ছিল মুসলমান, শোনে না।
আর আমাদের মেয়েরা স্ত্রী স্বামী স্ত্রী যে ভালোবাসা, ও যুবক, আরে যুবক, নবীর কাছে 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। সাহাবীরাও তার বিবিদেরকে মায়া করতেন, ভালোবাসতেন। বিবিদের প্রতি কত ভালোবাসা ছিল। ও যুবক, শুনে নাও, শুনে নাও, আজকে সেই ভালোবাসা কোথায় গেল, ভালোবাসা কোথায় পালালো? কারণ আমি আজকে বুঝতে পারলাম, কারণ আমার সমাজ, আমার জাতি এখন নারী পিপাসিত, পাগল। এর থেকে ফেরার একটাই পথ হলো মুসলমান। এই কোরআনের পথ, হাদিসের পথ, সত্য ইসলামের পথ। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ যদি বলতো ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায়, আল্লাহ কয় মানুষে ডাকলাম না, আমি ডাকলাম ইমানদারদেরকে। ইমানদারেরা, বিশ্বাসীরা, তোমরা শুনে নাও, আদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ কয় হাবিব শুনে নাও, তা আপনারাও শুনে নেন। আল্লাহ কয় ইমানদার কারা? এই জোরে বলেন কারা? আল্লাহ যদি বলতো ইয়া আইয়ুহান নাস, আল্লাহ নাস বলে নাই, আল্লাহ বলে ইমানদারেরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, বিশ্বাসীরা, শোনো, তোমরা পরিপূর্ণভাবে দাখিল হও, পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিসের মধ্যে? ইসলামের মধ্যে। ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ হলো 82টা। আজকে আলেম ওলামা যখন তাফসীর করতে আসবেন, ওদেরকে বলবেন ভাইজান এই একটা আয়াতের তাফসীর করেন, অন্য জায়গা যাওয়া লাগবে না। এরে মুসলমান, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খান্নরে খানো, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে নিজে দুঃখে থেকে অন্যরে দুঃখ সুখে রাখা, ইসলাম মানে একত্ববাদ। আজকে এরকম 80 থেকে 82 শাব্দিক অর্থ আছে ইসলামের। এখন দাড়ি টুপি জুব্বা লাগাইয়া তারপরও যদি আমার দ্বারা যদি আজকে বলৎকার করা হয়, আমার দ্বারা যদি নারী নির্যাতিত হয়, আমার দ্বারা যদি সমাজ নষ্ট হয়, আমার দ্বারা যদি মুসলমান সমাজের ক্ষতি হয়, আমার দ্বারা যদি ইসলামের ক্ষতি হয়, আমি মনে করি আমি একটা ভণ্ড ছাড়া অন্য কিছু না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বিবি ডাকতে বলে, বিবি, স্বামী 2 রাকাত নামাজ আদায় করলেন, পাশে বসলেন, কয় স্বামী রে, জীবনে কোনোদিন আপনার কাছে কিছু দাবি করব না, শেষ যাত্রা আপনি চলে যাবেন, যাবার আগে একটা মাত্র দাবি, আজকে আমি দোয়া করব, কারণ আপনি শুধু দোয়ায় শরীক হবেন। আজকে স্বামী রে, আপনি শুধু আমিন শব্দটা ব্যবহার করবেন, আর কিছু বলা লাগবে না। আজকে আমি আপনার স্ত্রী, আমি দোয়া করব, আপনি শুধু আমিন বলবেন, আপনি শুধু আমিন বলবেন। দোয়া করব কি? আমিন। আপনি কি বলবেন? আমিন বলবেন। এবার নামাজ শেষ করে দেখেন সাহাবীরা কেমন ভালো ছিল, কেমন নামাজের প্রতি গুরুত্ব। বাসর রাত্রে কেমন নামাজ আদায় করে, প্রথম বিবিকে দেখে সালাত আদায় করে, নফল নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ তোমার শুকরিয়া, এটা সুন্দরী বিবি আইছে, নতুন একটা বিবি ঘরে, নতুন একটা স্বামী পাইলাম। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে নতুন জীবন যাপন শুরু করে। আর আমরা নতুন জীবন যাপন করি যৌতুক নিয়া। জোরে বলেন ঠিক কিনা? কই তোর বাপের বাড়িতে কি আনছস? কি আছে? বুঝাফারা আগে করে নাই। কিন্তু নবীর সাহাবীদের আদর্শ, নবীদের আদর্শ আমাদের আদর্শের সঙ্গে মিল নাই। আমার বাবারা, আমার হুযায়ফার বিবি কান্দার বলে, রব্বে কারীম, রব্বে কারীম গো, আমি জানি যেহেতু আমার স্বামীর পরে আরো 2 জন সাহাবীর নাম, সুতরাং আমার স্বামী নির্ঘাত হুনাইনের যুদ্ধে শাহাদাতের পেয়ালা পান করবে, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ, আল্লাহ গো, তোমার দরবারে ফরিয়াদ করি, আমি বিধবা হয়ে যাব। এই নতুন বিবির স্বামীর সঙ্গে মিলন হলো না, স্বামীকে প্রাণ ভরে দেখতে পাইলাম না, আমার স্বামীর খেদমত করতে পারলাম না। রব্বে কারীম, তোমার কাছে ফরিয়াদ করি, তুমি তো এখন দোয়া করলে বিফলে দাও না। আল্লাহ গো, এখন যুদ্ধের ময়দানে স্বামী যাবে, আমি হাত উঠাইয়া দিছি, আমার স্বামীরে তুমি গাজী বানাইয়া আমার বুকের মধ্যে তুমি ফিরাইয়া দিও। সঙ্গে সঙ্গে হুযায়ফা হাতটা নামায় ফেলছে। বিবি ডাক দিয়ে কয়, স্বামীরে তুমি কি করলা? এই দোয়াটা তো রব্বে কারীম কবুল করে ফেলেছিল, আপনি কেন হাতটা নামাইলেন?
ডাক দে কয় বিবি রে, রাহমাতুল লিল আলামিন আমারে হুযায়ফা, আমি হুযায়ফার নাম এক নম্বরে ঘোষণা করেছি, সুতরাং আমি নির্ঘাত দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, শাহাদাতের পেয়ালা পান করব। ও বিবি, তুমি আমারে ওখান থেকে কেন ফিরাইতে চাও? কারণ আমার রসুলের চাইতে তুমি আমারে ভালোবাসতে পারো না। আমার রসুলের ভালোবাসা একদিকে, তামাম পৃথিবীর ভালোবাসা একদিকে রে। আমি আমার রসুলকে ছাড়া বুঝি না। আমার নবীজি ফয়সালা দিছে, আমি হুনাইনের যুদ্ধে 1 নাম্বার সেনাপতি, তুমি আমার জন্য দোয়া করো। এটা সম্ভব নয়, সম্ভব নয়, কারণ আমি গাজী হয়ে ফেরবো না, আমি শাহাদাতের পেয়ালা পান করে শহীদ হয়ে ফেরবো। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। হুনাইনের যুদ্ধ শুরু হয়ে গেল। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা উনিও যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। আর মুসলমানদের মধ্যে প্রথম শহীদ হলেন হুযায়ফা। হুনাইনের যুদ্ধে প্রথম শাহাদাতের পেয়ালা পান করলেন। ওদিন ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মেরে ময়দানের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি পুনরায় যতবার আমি দুনিয়ার মধ্যে জন্ম নিতাম, ততবার যেন বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে আবার আমি শাহাদাতের পেয়ালা পান করতাম। কারণ আমার তৃপ্তি মেটে নাই যুদ্ধ করে, আমার মন ভরে নাই যুদ্ধ করে, কারণ আমি বাতিলের সঙ্গে লড়াইয়ের জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার মধ্যে যতবার, যদি দুনিয়ার মধ্যে 1000 বার যদি জন্ম নিতাম, 1000 বার আমি বাতিলের সঙ্গে যুদ্ধ করে দুনিয়া থেকে বিদায় নিতাম। উপস্থিত সাহাবীরা বলে, আমার রাসূলুল্লাহর কদমে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হুযায়ফা হাসতে হাসতে জীবন দিয়া দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী চোখের পানিগুলো ছেড়ে বলে, আমার সাহাবীরা রে, এই দুনিয়ার সুন্দরী বিবি, দুনিয়ার কোন লোভ লালসায় আমার হুযায়ফাকে ফিরাইতে পারে নাই। আমি নবীকে এত ভালোবাসতো, ইসলামটাকে ভালোবাসতো, কুরআনটাকে ভালোবাসতো, ইসলামকে ভালোবেসে আমার হুযায়ফা নতুন বিবি ঘরে রেখে জীবনের মায়া ত্যাগ করে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলো। এই হলো ইসলাম, এই হলো ইসলামের বিধান। আর আজকে একটা রাত আমরা থাকতে পারি না। মাহফিলের যদি মুসলমান, ও মুসলমান, তুমি কোরআনের জন্য কি করলা? তুমি ইসলামের জন্য কি করলা? ইসলামের জন্য কি করলা? এই জন্য আমাদেরকে সব মুসলমান, পাঁচটা মুসলমান শোনো, 5টা গুণ আর গুণান্য দেখে বিয়ে করা লাগবে। এই 5টা গুণের গুণান্বিত বিবি যদি আপনার কপালে জুটে যায়, তাহলে আপনার জীবনটা হবে সুখময়, আপনার জীবনটা হবে সুন্দর। আজকে আমার অনেক মা বোনের আসছে, শুনে নাও, শুনে নাও। হলো হযরত সুলাইমান পয়গম্বর বিবাহ করবে, পয়গম্বর সুলাইমান বিয়ে করবে। ডাকতে বলে, উজির বলে, হুজুর, আপনার বিবাহের বয়স পার হয়ে গেল, বিয়ে করলেন না। পয়গম্বর সুলাইমান কয়, উজির রে, রব্বে কারিম আমারে যে হুকুম দিছে 5টা গুণের গুণান্বিত নারী, এই নাচটা 5টা গুণের নারী ছিল মুসলমান পৃথিবীর মধ্যে। মুসলমান শুনে নাও, ধরে নবী পৃথিবীর মধ্যে 5টা গুণের নারী যদি তুমি বিবাহ করতে পারো, এই পৃথিবীর মধ্যে সব চাইতে সুখী পুরুষ তুমি, সব চাইতে সুন্দর পুরুষ তুমি, সব চাইতে আদর্শবান পুরুষ তুমি, সবচেয়ে ভালো মানুষ তুমি, শান্তি তোমায় পাইবা দুনিয়ার মধ্যে। তোমার স্বর্গ বানায় নিবা। তোমার সংসারটারে যদি স্বর্গ বানাইতে হয়, 5টা গুণের গুণান্বিত নারীকে বিবাহ করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা গুণে গুণান্বিত বলবনি? জোরে বলেন, বলবনি? কয়টা গুণ, কয়টা গুণ? এখন আমার মা বোনেরা যারা আছে শুনে নাও, এই 5টা গুণ যাদের মধ্যে নাই, এদের মতো কপাল পোড়া মা, এদের মতো বোনেরা পৃথিবীর মধ্যে নাই। তার মধ্যে 1 নাম্বার হলো, 5 গুণের গুণান্বিত 1 নাম্বার হলো সতীত্ব রামানতদারি। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। রাসূল বলছে, 2টা দিনের যে ব্যক্তি আমার কাছে হেফাজত করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। তার মধ্যে 2 পায়ের মধ্যে বস্তু, একটা স্ত্রীলিঙ্গ, একটা হলো পুরুষ লিঙ্গ, আর একটা হলো 2 গালের মধ্যে বস্তু। এই 2টা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, আমি রাসূল ওয়াদা করলাম, আমি রাসূল কথা দিলাম, একে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। যে যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ একের অধিক সেনাপতির নাম ঘোষণা করত,
দুজন বললে একজন মারা যেত, তিনজন বললে দুজন শাহাদাতের পেয়ালা পান করত। যে যুদ্ধের ময়দানে রাসূল একজনের নাম বলতেন, সেই যুদ্ধে সাহাবী বিজয় হয়ে বীরের বেশে রাসূলুল্লাহর কদমের মধ্যে হাজির হয়ে যেত। জোরে বলেন আল্লাহু আকবার। এখন হুনাইনের যুদ্ধের সেনাপতি কয়জন? জোরে বলেন কয়জন? তিনজন সেনাপতি। রাসূল বললেন, সাহাবীরা রে, আমি এই তিনজনের নাম ঘোষণা করে দিলাম। এই তিনজনের নাম, কিন্তু এক নাম্বার সেনাপতি ওখানে নাই। উনি গেছে বিবাহ করতে, নতুন বিবাহ করতে গেছে। আমার বন্ধুরা আজকে একটা দিন মাহফিল শোনার জন্য যারা আসতে পারেন নাই, যারা এখনো বাড়ি থেকে কান দিয়া শুনতেছেন, আলোচনা খেয়াল করে শোনেন। রাসূলের সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা উনি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য বিয়ে করতে গেছে মক্কা মদিনার সুন্দরী নারী। বিয়ের জন্য রওনা হয়েছে। এদিক নবীজিদের সেনাপতি বানিয়ে দিছে। ও মুসলমান শুনে নাও, চিঠিখানা যখন নবীজি হাতের দিলেন, তিনজনকে তিনটা চিঠি দিলেন। চিঠি হুযায়ফা তো মজলিসে নাই। হুযায়ফার পত্রখানা এক পথিকের হাতে দিলেন, নিয়ে হুযায়ফার কাছে পৌঁছায় দিলেন। হুযায়ফা বিবাহ কাজ সম্পূর্ণ হয়ে গেছে, শুধু আনুষ্ঠানিকতা বাদ, মোনাজাত বাদ। দোয়া করে নবীর সাহাবীরা কোন বিবাহ অনুষ্ঠান হলে এক জায়গা বসে দোয়া করতেন। দোয়া করে কিছু খুরমা খাইতেন, খেজুর খাইতেন, কারণ এটা সুন্নাতে রাসূল, আমার নবীজির হুকুম ছিল। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। হুযায়ফার বিয়া হয়ে গেল। চিঠিখানা এক ইহুদি এনে বলেন, হুযায়ফা রে, রাহমাতুল লিল আলামিন একটা চিঠি দিছে, তোমার চিঠিখানা নাও। হুযায়ফা যখন চিঠিখানা হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নিয়ে চিঠির মধ্যে লেখা দেখে, হুযায়ফা, আমার প্রিয় সাহাবী হুযায়ফা রে, আগামীকাল হুনাইনের যুদ্ধে ফজরের নামাজ বাদে রওনা হব। ও আমার সাহাবী, আমি তোমার এক নাম্বার সেনাপতি বানিয়েছি। ও হুযায়ফা, ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সর্বশেষ পরিশেষে রাহমাতাল লিল আলামিন। হুযায়ফা চিঠির মধ্যে চুমা দিলেন। হুযায়ফা চিঠিখানা বুকের সঙ্গে টেনে ধরলেন। হযরত হুযায়ফা চিঠিখানা চুমা দিয়া মাথার মধ্যে লাগাইয়া চিৎকার মেরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ফজরের নামাজ বাদে আমি ফজরের নামাজ বাদে যুদ্ধের ময়দানে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য এখানে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, তার মানে আমি এক নাম্বার সেনাপতি, আমার পরেও আরো আছে। সুতরাং এই যুদ্ধের ময়দানে আমি হয়তো আর ফিরে আসবো না। কারণ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, এ মুসলমান গভীর মনোযোগ, চোখের পানি ছেড়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভুল করেছি গো নবী। কারণ আপনার সামনে থাকলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, আপনাকে দেখলে ঘুম হারাম হয়ে যায়, আপনাকে দেখলে মনের দুঃখ দূর হয়ে যায়। আমি আমার রাসূলের কদম থেকে অনেক দূরে আছি, আমি ভুল করেছি মনে হয়। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়া উপস্থিত মুসল্লিদের ডাক দে বলে, ভাইয়েরা, এ আমার ভাইয়েরা, তোমরা থাকো, আমি গেলাম আমার রাসূলুল্লাহর কাছে। জোরে বলেন না মারহাবা। রাসূলকে কত ভালোবাসতেন মুসলমান আমার। এ গাঙ্গের বাবারা, রাহমাতুল লিল আলামিন আমার নবীর কদমের মধ্যে রওনা হয়ে গেলেন। পিছন থেকে ডাক দে বলে, হুযায়ফা রে, সবে মাত্র বিবাহ হলো, একটু তুমিও কোনোদিন আমার মেয়েটাকে দেখো নাই, মেয়েও তোমার দেখে নাই। সুতরাং নতুন বিবি হুযায়ফা রে, তোমার বিবিও তোমারে দেখে নাই, তুমিও বিবিরে দেখো নাই। হুযায়ফা, বিবাহ হয়ে গেল, তোমার বিবির একটু দেখে যাও, তোমার বিবিরে তুমি দেখে যাও। হুযায়ফা কয় না, আমার সময় নাই, রহমতের নবী যুদ্ধের রওনা দিবে রে, আমি সেনাপতি, সুতরাং আর সময় নাই। কই রওনা হয়ে গেলেন। পিছন থেকে বিবি মুসলমান কেউ ঠেকাইতে পারলেন না। হুযায়ফা চলে আসলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে। নবীজি হুযায়ফাকে দেখে একটা মিষ্টি হাসি দিলেন। রাসূল বলেন, হুযায়ফা রে, তুমি আইছো বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কদমের মধ্যে বান্দা হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
নবী বলেন হুযায়ফারে তাড়াতাড়ি তুমি যুদ্ধের সরঞ্জাম গুছায় নাও, কারণ ফজরের নামাজ বাদে, কারণ আমরা রওনা দিব, তোমরা রওনা দিবা যুদ্ধের ময়দানে। কারণ রাসূলুল্লাহর কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ। এই জন্য যখনই কোন যুদ্ধের ময়দানে যাইতেন নামাজ শেষ করে দোয়া করে রওনা দিতেন। ও মুসলমান শুনে নাও, কারণ রাসূলুল্লাহর কাছে এক নাম্বার প্রিয় ছিল কি? নামাজ। জোরে বলো কি ছিল? আর একটু জোরে বলো। এক নাম্বারে কি ছিল? নামাজ। এখন আমি যদি নামাজের ওয়াজ করি বড় কষ্ট হয়। আজকে আমার সমাজে মাওলানা আলেম ওলামা যারাই আসি শুধু নামাজের ওয়াজ করি। নামাজের ওয়াজ করার দরকার ছিল কাদের কাছে? অমুসলিমদের কাছে। কিন্তু মুসলমানদের কাছে নামাজের ওয়াজ করা লাগে, বড় লজ্জা লাগে। কারণ যারা নবীরে ভালোবাসেন, আমার নবীর কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ। দুই নাম্বার নবীর কাছে ছিল তার উম্মতগণ। তিন নাম্বার নবীর কাছে ছিল তার বিবিগণ। কোনদিন রাসূলুল্লাহ মুসলমান শুনে নাও, আমার নবীজি তার বিবিদেরকে অত্যন্ত ভালোবাসতেন। আজকে আমার মারা যারা আলোচনা শোনো, আমার মাদের জন্য প্যান্ডেল করা হয়েছে, মারা শোনো। আমার রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল তার বিবিগণ। বিবিদেরকে অত্যন্ত ভালোবাসতেন, মায়া করতেন, সম্মান করতেন। আমার বাবারা আমার অন্যর বউ না, অন্যর বিবিদেরকে এত ভালোবাসেন নাই, কোনোদিন দেখা করেন নাই। সুতরাং আমরা যারা নিজের বউ বাদ অন্য দিক তাকায়, কারণ আমাদের কপাল মন্দ, আমাদের কপাল খারাপ। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহর কাছে 4 নাম্বার প্রিয় ছিল সুগন্ধি জিনিস। আমরা এখন বিড়ি সিগারেট নিয়ে ব্যস্ত, গাঁজা নিয়ে ব্যস্ত, ইয়াবা নিয়ে ব্যস্ত, মদের বোতল নিয়ে ব্যস্ত। কিন্তু রাসূলুল্লাহর যদি প্রিয় পাত্র হতে হয়, নবীর উম্মত বলে যদি আপনাদের দাবি করতে হয়, এই 4টা জিনিস আমাদের ভালোবাসার দরকার। যেহেতু কালেমা পড়েছেন, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে নামাজ বাধ্যতামূলক। নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য। মুসলমান নামাজ পড়ে, কাফেররা নামাজ ছেড়ে দেয়। এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 রুতবা পরিমাণ জাহান্নাম। যার 1 রুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। আপনার জীবন থেকে কত নামাজ ছুটে যায়। এই নামাজের হিসাব যদি রব্বে কারিম ধরে, আমার মন বলে জাহান্নাম ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। রাদিয়াল্লাহু তাআলা উনি দৌড়ায় আসলেন নবীর কাছে। নবীজি ফজরে আযান হলো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন। নবীজি ইমামতি করলেন। কেমন নবীর উম্মত আমরা? নবী ইমাম, নবী মুসল্লি। কারণ আমার নবী নামাজের প্রতি এত গুরুত্ব দিতেন। নবীজি নামাজের প্রতি খুব গুরুত্ব ছিলেন। নবী সাহাবীদেরকে নামাজের জন্য উৎসাহিত করেছেন। নবী নামাজের জন্য আমার নবীজি কত কষ্ট করেছে। সেই নবীর উম্মত হয়ে যখন নামাজ ছেড়ে দিবেন, নবীজি কষ্ট পাবে, আমার রব্বে কারিমও কষ্ট পাবে। বান্দারে জাহান্নামে যখন ঢুকাইবে, বান্দার আদর করে, বান্দারে তোরে আদর করে পৃথিবীর মধ্যে আসমান যেমনি বানাইলো, জমিন যেমনি বানাইলো, ফেরেশতার যেমনি বানাইলো, আল্লাহ কয় বান্দারে পৃথিবীর মধ্যে আমি জমিনটারে যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই, যেমনি আসমান বানাইলাম এমনি তোরে বানাই নাই। এ বান্দা, পৃথিবীর মধ্যে আমার নিকটবর্তী ফেরেশতা তাদেরকে আমি যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। আমি তোরে বানাইছি আমি রব্বে কারীম আমার কুদরতি হাত মোবারক দিয়ে বান্দারে বানাইছি। আর তো রব্বুল আলামিন এত আদর করে, এত ভালোবেসে এই বান্দা বান্দিরে বানাইছে। সেই বান্দা বান্দি জাহান্নামে গেলে আমার মওলাও কষ্ট পাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার হযরত হুযায়ফা কি করলেন? নবীজি নামাজ শেষ করলেন। হঠাৎ করে একটা পত্র আসলেন, 3টা পত্র আসলেন পরপর। প্রথম চিঠির মধ্যে লেখা আছে, ও আমার স্বামী। হুযায়ফার হাতে চিঠিখানা আসলেন, ও আমার স্বামী, আমি জানি নির্ঘাত আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন। কারণ আমার আগে ইতিপূর্বে আমরা দেখেছি যে যুদ্ধের ময়দানে রাসূল সেনাপতি একের অধিক বলেছে, সবাই শাহাদাতের পেয়ালা পান করেছে। সুতরাং আমার স্বামী, আপনি নির্ঘাত আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন। আমি মক্কা মদিনা আরবের সুন্দরী নারী, ও আমার স্বামী, সবে মাত্র বিয়া হলো, আমিও আপনাকে দেখি নাই, আপনিও আমার দেখেন নাই। আমি কি নিয়ে আপনার স্মৃতি নিয়ে কি লয়ে বাঁচবো স্বামী রে? ওই মুসিবতের দিনে কি লই আপনার আমি কেমনে চেনবো? একটু ধরা আপনার কাছে অনুরোধ করি, একটা নজর আসেন, আমি আপনাকে প্রাণ ভরে দেখব, আমি আপনাকে প্রাণ ভরে দুনয়ন ভরে দেখবো আমার স্বামী।
চিঠিখানার মধ্যে উজাইফা লিখে দিলেন, বিবি রে, পৃথিবীর সবচাইতে দামি দাগা হলো আমার নবী রাহমাতুল লিল আলামিনের চরণ মোবারক, আমার নবীজির কদম মোবারক। বিবি রে, ও বিবি, আমারে তুমি মাফ করে দিও, আমি যেতে পারবো না, কারণ আমি আমার রাসূলুল্লাহর কদমের মধ্যে আছি, সুতরাং আমার নবীর কদম থেকে আমি যাওয়া সম্ভব না। চিঠিখানা নিয়ে আবার জমা দিলেন, আবার চিঠি আসলেন, ডাকতে বলে, স্বামী, ও আমার স্বামী, আমি দূর থেকে আপনাকে দেখবো, আপনাকে প্রেম বিনোদন করব না, আমি আপনাকে কখনো আদর করব না, দূর থেকে এক নজর দেখবো আমি স্বামী। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এক নাম্বার হলো আমানত, সতীত্বর আমানতদারি। সতীত্বর, যারা বলে সতীত্বর আমানতদারি। আজকে আমার দেশে এই নারীগুলো পাওয়া বড় দুরস্কার। খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই সর্বনাশ করে দিল। ও যুবক, ও যুবতী মা বোনেরা, শুনে নাও, একটু ভালো করে শুনে নাও। তোমার স্বাস্থ্য ভাইয়ের চেহারা দেখা হারাম, তোমার ফুফাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম। এক কথায় যাদের সঙ্গে বিয়ে করা যায় তাদের চেহারা দেখা সম্পূর্ণ হারাম, হারাম। আজকে দেখা যায় খালাতো ভাইয়ের হাত ধরে ঘোরো, মামাতো ভাইয়ের হাত ধরে ঘোরো, জ্যাঠাতো ভাইয়ের হাত ধরে ঘোরো। আরে এদের দেখা দিয়াই হারাম। এই ওয়াজগুলো কেন করি না আলেমরা? আজকে এই ওয়াজগুলো বেশি বেশি করার দরকার, কারণ সমাজ বাঁচানোর দরকার, জাতিকে বাঁচানোর দরকার, যুব সমাজকে বাঁচানোর দরকার। আজকে যুব সমাজ এত কষ্ট করে মাহফিল দিল, মাহফিল দিয়ে কি পাইলো? তাদেরকে কিছু সান্ত্বনা দিয়ে যাও, তাদেরকে কিছু সান্ত্বনার বাণী শোনায় যাও, যা তারা নিজেরাও বাঁচতে পারো, যুব সমাজও যেন বাঁচতে পারে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, এগুলো দেখা কি জায়েজ? কথা বলেন, জায়েজ? কয়টা বাড়িতে আছে? আমার বাড়ি, আমি হুজুর মানুষ, আমার বাড়ি নাই তো আপনারা কি বলবো? এই জন্যই বলি হুজুরদের দাওয়াত দেওয়ার সময় বাড়ি যাবেন, মৌলবীদের দাওয়াত দেওয়ার সময় বাড়ি যাবেন, বাড়িতে দেখবেন ওর বাড়ি টেলিভিশন আছে কিনা, ওর বাড়ি মেয়েরা বেপর্দা আছে কিনা, আশপাশে খবর নিবেন হুজুরির অবস্থা কি। কারণ খবর এখন এই মিডিয়া দেখা খালি মোবাইল দেখে ভুলে যায় না, ভাইরাল দেখে দাওয়াত দিতেছেন, হুজুরির বউ আর একজনের লোক গল্প করে। কথা বলছেন ঠিক কিনা? অধিকাংশ হুজুরের বউ নিজেই মার্কেট করে। ওই মৌলানা, রাগ করেন নাকি ভাই? আমার অনেক বক্তা আমারে মাঝে মাঝে থ্রেট দেয়, কয় রুহুল আমিন সাহেব, তোর মুখে আটে না, এগুলো এত কথা বলিস কেন? আমি কে আটবে কেন? আলেমরে দাওয়াত দিতে গেলে আগে বাড়ি যাবেন, ওর বিবি পর্দা আছে কিনা, ওর ভাই বোন পর্দাশীলতা মানে কিনা, পর্দার বিধান মানে কিনা, খবর নেবেন। একজন ব্যবসায়ী বক্তা দিয়ে ওয়াজ করায় লাভ নাই, আমাদেরকে আদর্শবান আমলদারি বক্তার দরকার। জোরে বলেন ঠিক কিনা? আজকে অধিকাংশ বক্তার বাড়ি মেয়ে বেপর্দায় চলে, মেয়ে দাউস, ছেলে দাউস। পাবনায় সেদিকে ওয়াজ করতে গেছি, বড় বক্তা, ছেলের দাড়ি কেটে সিগারেট টেনে বয়ে বয়ে, আবার কয় হুজুর উনি মাল খায়। দুই মেয়ে দুটেই আসছে আমার সাথে দেখা করার জন্য, হুজুর আমার সাথে দেখা, আমি করবো স্বামী নাকি? হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার দেখার খুব শখ, আমার মেয়েরা খুব পাগল। আপনার আমাকে মেয়েরা পাগল, তাই না? এই সময় কয় আপনি তো চাচা হন, আমি তো কিসের চাচা, কিসের চাচা? এই জন্য কয় পরে খাবারই দেবে না, রাত্রেবেলা খাবার তো খাওয়া দাওয়া করার পরে হুজুরে আসে না কেউ, নামাজ ওয়াজ শেষে বসে আছি, ওয়াজ শেষ করে আসতে পারি নাই, ড্রাইভারের কই কোথায় ঘুমাবো, কি আনতে এত রাত্রে ঢোকার কায়দা নেই। কয় হুজুর আপনি ওয়াজ করলেন, বিপদে পড়ছে, আমি খাবার দিতে। আমি বললাম রোড হাট, আমরা উল্লাফারা যে খামু, আসলাম সে রাত্রে উল্লাফারা আইয়া হোটেলে একটা ডাইকা রুটি বানায় তাই খালাম, কারণ উনি আসেও নাই, দেখ খাবার তো দেওয়ার কথা। ওই যে কইছি, ওই যে ধমক দিছি মেয়ে দুজনে, উনি আর আসেই নাই, হুজুরে খাতিয়ে দেবে না। এর রিজির মালিক, রিজিকের মালিক কে? নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। পর্দার বিধান একটা ফ্যামিলির মধ্যে নাই, সব শেষ হয়ে গেছে। পর্দার লজ্জাপতি গাছের পাতায় টুবিটি খাওয়াতে হবে মেয়েদেরকে, কারণ অবস্থা খুব খারাপ। রাস্তা দেখলে নির্বাচন শুরু হয়ে গেছে, নাস্তিক মেয়ের, আপনার মেয়ে, আমার বোন, আমার বউ, নেটের সামনে এসে লাফালাফি যা করতে, গায়ে কাপড় নাই, মাথায় কাপড় নাই, ওদের জুতা ফিটানোর দরকার। আর যাদের বউ এগুলো, যাদের মেয়েগুলো, তাদেরকে আগে ফিটানোর দরকার। গার্জিয়ান খারাপ। জোরে বলেন ঠিক কিনা?
দাউসের পিতামাতা বিনা হিসেবে জাহান্নামে যাবে। দাউসের পিতামাতা বিনা হিসেবে জাহান্নামে যাবে। জাহান্নাম, এগুলো আমার মেয়ে আমার বোন রাস্তায় নামায় গেছে, কি অবস্থা শুরু হলো কি এগুলো? এগুলো তো দেখতে চাই না, এগুলো দেখতে চাই না। কাদেরকে দিয়ে ভূত ছাড়াবো? সব জায়গা ভূত, সমস্ত শস্যার মধ্যে ভূত লাগছে সব জায়গা। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের আওয়াজ কমে গেছে, মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে আওয়াজ। এ ভাই আমার দাওয়াত দিবেন না, আমি তো ওয়াজ এখনো মুখ খুলি নাই। কথা বোঝেননি? আমি এখনো মুখ খুলি নাই। এই 2-3 বছর 2 বছর 1 বছর আসি না। কি জাফর ভাই, হেদায়েতের মালিক কে? কোন পীর সাহেব, কোন মৌলবী, কোন আমির সাহেব, আমাদের ফিরোজুল ভাই, রুহুল আমিন সিদ্দিকী? হেদায়েতের মালিক কে? আরে নবী নিজে হেদায়েতের মালিক নয়। নবী যদি হেদায়েতের মালিক হতো তাহলে আবু জাহেলের কবলে কালেমা জুড়তো। সুতরাং তুমি বেপরদায় চলবা, সুদ ঘুষ খাবার, আমি তোমার পক্ষ নিয়ে কথা বলবো। আমাকে মৌলানা এই জন্যই বানান নাই আল্লাহ। আমি বিশ্ব জাকের মঞ্জিলে যখন আলোচনা করি, আপনারা অনেকেই আমার জাকের বাইরে আছেন, আমার জবান এভাবেই চলে, বিড়ির বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে, এভাবেই আওয়াজ। কেন আমি কখনো আমার মাথাকে নত করি না, কারণ আমার মরণ পেয়ালা পান করতে হবে। পৃথিবীর মধ্যে 3টা বিপদ, নাম্বার 1 আমার মরণ, নাম্বার 2 আমার কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। আমার যদি কেউ বলতো যে তোর কবরে তোর মরণ যন্ত্রণা তোর আর হবে না, তাহলে অন্যায় করতাম। যদি কোনো ব্যক্তি বলতো যে কবরে সল জবাবের জব আমি তোর করে দিব, তাহলে অন্যায় করতাম। আমার তো মন চায় আনন্দ ফুর্তি করতে, কিন্তু যখনই দেখি কবরে সল জবাবের জব দিতে হবে, তখন আর মন চায় না ওদিকে ফিরে। আমি তো তোমাদের মতো যুবক ছিলাম, কারণ আমার তো মন চায়, কিন্তু এগুলো ছেড়ে দে বাজান, ছেড়ে দে, সব ছেড়ে চলে যেতে হবে অন্ধকার কবর। কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা করো, কার জন্য ব্যভিচার করো? এই দুনিয়ার তোমার দেহ খাবে পোকে, তোমার সম্পদ খাবে লোকে। যেটা বলেন ঠিক কিনা? সম্পদের পাহাড় গড়ছো, এগুলো কৃষি খাবে, পোকা মানুষে খাবে, মানুষে খাবে, আর দেহটা খাবে পোকামাকড়ে। এই জন্য আমার আপনার দেহটা যদি সুন্দর না হয়, এই দেহটা যদি পবিত্র না হয়, দেহটা যদি আপনার আত্মশুদ্ধি, এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস উনি বই লিখে বলেন, নো দাইসেলফ, নিজেকে নিজে চিনতে হবে, মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কালবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। এখন খালি নিজকে নিজে চিন্তা করো, আমি কে, আমি কে? এটা যদি একবার গবেষণা করো, এটা যদি একবার চিন্তা করো, তোমার দ্বারা অন্যায় করা সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এখান থেকে বাড়ি যেতে পারবো বলতে পারি না। আমার রাত পর আমরা রাত শেষ করতে পারবো বলতে পারি না। ও যুবক, যেহেতু আসার কারণে সগীরা গুনাহ মাফ, বসে কবিরা গুনাহগুলো মাফ করে নিয়ে যদি যেতে পারি, আপনার জীবনে এতগুলো মাহফিল পাওয়ার তারপরেও যদি জাহান্নামে যান, তারপরেও যদি আপনার জীবনটা বরবাদ হয়, আমি মনে করি আপনার কপাল খারাপ, আপনার নসিব খারাপ। কারণ এই পুরা কপাল আপনি জান্নাতি হতে পারলেন না, দেখেও দেখলেন না, বুঝেও বুঝলেন না, শুনেও শুনলেন না। আপনার মতো কপাল পুরা দুনিয়ার মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, কোরআনের মাহফিল, যার ভিতরে কোনো ভুল নাই, যার জেরের ভুল নাই, জবরের ভুল নাই, নুক্তার ভুল নাই, আছে না? এই কোরআনুল কারীম যখন নাজিল হলো, রব্বি কারীম পাহাড়ের উপরে পাঠাইলেন। পাহাড় বলে, আল্লাহ এত দামি, এত ভার, এটা আমি ঠেকাইতে পারবো না, এটার দারুণ ক্ষমতা আমি পাহাড় কাল্লা দেও নাই। আর ওই পাহাড়ের দায়িত্ব আছে হযরত ইলিয়াস আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন। হযরত ইলিয়াস ডাকতে বলে, আল্লাহ এই পাহাড়গুলোর দায়িত্ব আমারে দিয়েছেন, এই পাহাড়গুলো আমারে রক্ষণবেক্ষণ দেখাশোনার দায়িত্ব রব্বি কারীম আমারে দিয়েছেন। কিন্তু কোরআন এত ভার, কোরআন এত দামি, এটা যদি আমার উপরে দেন, আমি দুনিয়া থেকে একবারে পুড়ে, পাহাড়গুলো পুড়ে পুড়ে ছাই হয়ে যাও। ভারে ওজন আমি সহ্য করতে পারবো না। গাছের উপরে দিলেন, গাছ বলে, আল্লাহ আমি এটা পারতাম না। পৃথিবীর মধ্যেও মুসলমান মানুষের উপরে দান করলেন,
এই মানুষগুলো এই কোরআনটাকে ধারণ করলেন, এই মানুষগুলো কত দামি। আর মানুষ পৃথিবীর মধ্যে সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি, যার উপর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ, পবিত্র কোরআনুল কারীম নাজিল করলেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এখন এর মধ্যে কোনো ভুল না, আল্লাহ বলেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নাই। আসেনি? যারা বলেন আছে। সব কিতাবের মধ্যে যত লিখবেন দেখেন রাইটারে লেখছে, রাইটার বিদ্যা লেখে, কিতাব লেখা বলছে যদি কোনো ভুল থাকে পরবর্তী যখন আমরা আবার ছাপাই বিটা সংশোধিত করা হবে। কিন্তু কুরআনুল কারীম রব্বে কারীম পৃথিবীর মধ্যে কতকাল কত যুগ আগে পাঠিয়েছেন, আজ পর্যন্ত কোনো ভুল নাই, কোনো জবরের ভুল নাই, কোনো নুক্তার ভুল নাই, কোনো আয়াতের ভুল নাই। কারণ এই কিতাবটা কার কিতাব? জোরে বলেন কার কিতাব? আর একটু জোরে বলেন কার কিতাব? আর এটা পাঠাইছে এখন বলে গোটা জাতির জন্য। আমি মানি না। যদি উলামা ইকরাম পাশে বসে আছে, আমার ভাইয়েরা পাশে বসে আছে, আল্লাহ বলেন এই কিতাবটা মানবে কারা? আল্লাহ বলেন একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দারা এই কোরআনের প্রতি সম্মান জানাবে, একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দারা কোরআনকে সম্মান করবে, ভালোবাসবে। এখন এই দুনিয়ার মধ্যে অমিনান নাস, মানুষের মধ্যে মাকুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, মুনাফিক তো আছে, আল্লাহ নিজে ধরেই দেয়। এই জন্য কোরআনের প্রতি সম্মান করে কারা? হেদায়েত প্রাপ্ত বান্দারা। ঠিক কিনা? ঠিক কিনা? মুত্তাকিনেরা যারা একমাত্র আল্লাহর ভয় করে। ও মুসলমান, পৃথিবীর মধ্যে আল্লাহ আইনদাতা, বিচারক দাতা আল্লাহ, পৃথিবীর সব কিছুর মালিক, যিনি হলো স্রষ্টা, আমরা সৃষ্টি। এই সৃষ্টি জগতের জন্য নিয়ামত স্বরূপ এই কোরআন পাঠাইলো। সেই কোরআনের মধ্যে বর্তমান যুগে একদল আলেম বলে কোরআনের মধ্যে ভুল আছে। সেই ভুল সূরাটা ধরতে যায় এমন একটা সূরা ধরছে ভুল, যেটা আমাদের দেশের সাধারণ পাবলিক গুলো, সাধারণ মানুষগুলো কোরআনের মধ্যে ছোট্ট ছোট্ট সূরাগুলো, সূরা ইখলাস, সূরা নাস, সূরা মুসলমান, কাউসার, এই ছোট্ট ছোট্ট সূরাগুলো ইমাম সাহেব যখন, আপনাদের ইমাম সাহেব যখন তেলাওয়াত করে, শুনতে শুনতে আপনাদের মুখস্থ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? তারা চিন্তা করে যদি এই সূরাটা যদি একবার জাল বানায় দেয়া যায়, তাহলে মানুষ আমাদেরকেও সিজদা করবে, আমাদেরকেও পূজা করবে, আমাদেরকেও মানবে। আর যদি এটা যদি সঠিক থাকে তাহলে আমাদের প্রত্যেকে মন উঠায় নিবে। কারণ তারা চন্দ্র পূজা করত, তারা প্রতিমা পূজা করত, তারা তারকা পূজা করত, তারা গাছ পূজা করত, কারণ তাদের বহু খোদা ছিল। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলো ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমরা একমাত্র ইবাদত করব কার? আরো জোরে বলেন কার? আর ইবাদত করার জন্য এই দুনিয়ার মধ্যে বোঝানোর জন্য আসলেন কে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এই রহমতের নবী পৃথিবীর মধ্যে আসলেন। নবী কয় হায়াতি খায়রুল লাকুম। ও উলামা ইকরাম, আল্লাহর নবী ডাক দিয়ে বলে উম্মতিরা শোনো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। এই পৃথিবীর মধ্যে আমার উম্মতিরা শোনো গো, এই দুনিয়ায় আমাকে প্রেরণ করলেন, আমাকে পাঠানোর একটা উদ্দেশ্য হলো আমি নবী তোমাদের জন্য রহমত স্বরূপ। জোরে জোরে বলো মারহাবা। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা। কত মজার কথা। নবী বলেন আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও যুবক, কারণ আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতরা যেমন ঘর সংসার করে আমি এমনি করেছি। এই জন্য আমার দেশের কিছু মৌলবী আছে কয় নবী আমগার মতো মানুষ। আরে বোকার দলের আসন,
কারণ নবীর সঙ্গে কোনো মেশাল চলে না। কার লগে মেশাল দাও শুনে নাও। নবী কয় আমি পৃথিবীর মধ্যে আগমন করলাম উম্মতের কল্যাণের জন্য, আবার দুনিয়া থেকে বিদায় নিলাম ওয়াফাতি খায়রুল লাকুম। নবী কয় আমার ওয়াফাতটাও, আমার ইন্তেকাল শরীফটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করছে উম্মতের জন্য, বিদায় নিছে উম্মতের জন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই রকম নবী যে আলোচনা করতেছে, আমার নবী বললেন সাহাবীরা রে, বাতিলদের সঙ্গে আর একটা যুদ্ধ শুরু হয়ে যাবে। আমি তোমাদের ঘোষণা করলাম আগামীকাল ফজরের নামাজ বাদে যুদ্ধের ময়দানের জন্য প্রস্তুতি হও। আমি নবী আজকে সেনাপতির নাম ঘোষণা করব, শুনে নাও। সেই যুদ্ধটা হলো মুসলমান কাফেরদের সঙ্গে বড় একটা যুদ্ধ। যুদ্ধটার নাম হলো হুনাইনের যুদ্ধ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ নবী বললেন সাহাবীরা রে, আজকে তোমরা যারা আমার সামনে আছো শুনে নাও, শুনে নাও। এই কোরআনটাকে, কোরআনটার মর্যাদার জন্য, ইসলামের মর্যাদার জন্য আমার যুবক বন্ধুরা শুনে নাও। কারণ এই পৃথিবীর মধ্যে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, মুসলমান হওয়ার পূর্ব শর্ত হলো কালেমা। এই কালেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। যে কথাগুলো বলি, রাসূল বললেন সাহাবীরা রে, আগামীকাল হুনাইনের যুদ্ধ শুরু হবে রে। সত্য মিথ্যার মধ্যে একটা বিশাল জয় পরাজয় হবে গো। আমি নবী ওই যুদ্ধের জন্য সাহাবীদের মধ্যে নাম ঘোষণা করতে চাই। সাহাবীরা অপেক্ষা আছে রাসূলুল্লাহ কার নাম বলে। নবীজি কার নামটা বলে, কে সেই সৌভাগ্যবান ব্যক্তি নবীর জবান দিয়া সেনাপতি বানাবে, নবীর জবান দিয়া বলবা অমুক সেনাপতি আছে। রাসূলুল্লাহ তিনজন সাহাবীর নাম ঘোষণা করলেন। তাদের মধ্যে এক নাম্বার সেনাপতি যিনি ওই জমিনের মধ্যে উপস্থিত নাই। উপস্থিত যত মুসল্লি আছে, যত সাহাবীরা আছে, রাসূলের মুখের দিকে তাকিয়ে আছে। নবীজি বললেন আগামীকাল যুদ্ধের যাত্রা শুরু হবে। আর হুনাইনের যুদ্ধে এক নম্বরে নেতৃত্ব দিবে আমার প্রিয় সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে এসো পিছনে চোখ রাখো কোরআনে। সমাধান, জোরে বলে সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে এসো পিছনে চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে আসো পিছনে চোখ রাখো কোরআনে। জোরে বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা।
ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তৌফিক দিও মাওলা গুনাহ হইতে বাঁচিবার, আমল করিতে দিও সুন্নাত নবী মাস্ত। যুব সমাজের মাহফিলে এসে যুবকগুলো নারী মরা পোল্ট্রি খাওয়া মূল, আমারে খাইলো দেশি মুরগি আর দেশি গরু, কিন্তু যুবকরা কি খাইছে আল্লাহ জানে, এদের একটু জোর নাই গায়ে। এ কি এমন পুরুষের কাছে আইলাম? কথাগুলো খেয়াল করবি। কোন গুণবতী যুব সমাজ মাহফিল দিছি, আমিরুল আমিন সিদ্দিকী এখানে আসছে। আর বাবা ভালো করে শোন, কোন গুণবতী মেয়ে কখনো তার বাবা মার মুখ হাসাবে না। কোন গুণবতী মেয়ে সে কখনো বেপর্দায় চলবে না। কোন গুণবতী মেয়ে স্বামীর দুর্নাম কোনোদিন কেউ করবে না। রাসূল বললেন অধিকাংশ নারী জাহান্নামী যারা স্বামীর লানতকারী। লানতকারী কোনদিন গুণবতী মেয়ে স্বামীর লানত করবে না। সে স্বামী অক্ষাম, স্বামীর আসল ধরে পড়ে থাকবে। আহা, অসংখ্য মেয়ে আছে জীবনে স্বামীর সোহাগ পায় নাই, অক্ষাম। আমার জানা মতে 2-3টা মেয়ে আমার নজরে আমার কাছে নালিশ, হুজুর বিবাহর পর থেকে স্ত্রীর স্বামীর সোহাগ ভালোবাসা পাইনি, কিন্তু আমি দাঁত কামড়ে পড়ে আছি আমার আব্বা মার মুখের দিকে তাকায়, আর আমি যার হাত ধরেছি না জানি আর একটা বিবাহ করলে সেটাও তেরাম হতে পারে। আল্লাহ কি আমার দুনিয়ার মধ্যে আখিরাতে কিছু ফয়সালা দিবে? আমি বললাম, মাগো তুমি বড় ভাগ্যবান, তুমি বড় ভাগ্যবান যে তুমি স্বামীকে, যেহেতু অত্যন্ত ফরজ ছিল না, বিয়ে তো ফরজ ছিল, যেহেতু করে ফেলছে, আর তুমি তোমার যেন রাবিয়া বসরি, তাকে জিজ্ঞাসা করো তুমি বিয়ে করো নাই কেন? বলছে আমি কখন যৌবন আসছে বুঝি নাই। কারণ সে এত ইবাদতে ছিল, এত খোদা ভক্তি ছিল, এত রাসূল প্রেম ছিল, যে কখন যে বড় হয়েছে, সাবাল্যক নাবাল্যক থেকে সাবাল্যিকা হয়েছে, এই অনুভব তার ভিতরে আসছে, কিন্তু এই চিন্তাধারা মাথার ভিতর ছিল না। যখন একবার খোদা তাআলার প্রেমে এত পাগল ছিল যে আল্লাহর নৈকট্য লাভের জন্য পাগল হয়ে গেছিল। জোরে বলেন মারহাবা। আর আমরা সুযোগ পালি মোবাইল টিপার জন্য পাগল হয়ে যাই, মোবাইল টিপার জন্য পাগল হয়ে যায়। স্বামীর প্রতি শ্রদ্ধাশীল নয়, স্বামীর প্রতি অসম্মান করি। স্বামীর প্রতি ভালোবাসা অর্জন করতে হলে এই গুণাগুণ প্রয়োজন। এই 5টা গুণের গুণ, এই কপাল পোড়া। হালাল দুনিয়ায় বাঁচবি কতদিন? যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে কবরে। সুতরাং হারাম খেয়ে হালাল খেয়ে দেহ গড়, হারাম নয়, হারাম নয়, হারাম পরিহার করো। সমস্ত ইবাদত বন্দেগী কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাদ্য। এই জন্য যখনই আপনি পারবেন প্রতিদিন না খেয়ে থাকবেন। এই ওয়াজগুলো অনেকের ভাল লাগবে না, অনেকের ছেলে মেয়ে এগুলো আছে, অনেকের বাপ যারা আছে এদের একটার মন খারাপ করার মন খারাপ, কিন্তু এই ইমান জজ্বা যাদের আছে তাদের ইমান তাজা হয়ে গেছে। কিন্তু এইগুলোর ভিতরে যারা একটু আছে প্রত্যেকের মনটা খারাপ। রুল আমিনকে কেন আনলো, এই কথাগুলো কেন শোনাইলো? কথা বুঝে কষ্ট পান আপনারা? কষ্ট পান? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহু। হে যুবক বন্ধুরা, আমি শুনে নেন, বলতেছিলাম নবীর চরিত্রবান হতে হবে। রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার পেয়ে ছিল নামাজ থেকে নামাজ আদায় করবেন কে কে? একটু হাত